মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বাইরেটা মেঘলা হয়ে রয়েছে, ঘরে সবজি পাতি মাছ কিছুই নেই, খালি একটু চিকেন কিনে রাখা আছে। তাই এখন বাজার বেরোচ্ছি, দেখি কি পাওয়া যায়। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। ঘুরে আসি, দেখি কি পাই। পুরো মেঘলা গেছে, বৃষ্টিতে ভিজে না যায় সেই ভাবছি। ঘুরে আসি, দেখি সবজিপাতি গরমকালে কি পাবো। আমি ভাবছিলাম আজকে যদি কচুর শাক লতি এসব পাই তো কিনবো, দেখি দেখা যাক। আপনি কি মনে করেন একজন নারী একজন পুরুষের কাছ থেকে কি চায়? যুদ্ধে রাজা হর্ষবর্ধন পরাজিত হন, তাকে হাতকড়া পরিয়ে বিজয়ী রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সে সময় বিজয়ী রাজা খুশির মেজাজে ছিলেন। রাজা হর্ষবর্ধনের কাছে প্রস্তাব রাখলেন এবং বললেন, আপনি যদি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি আপনার রাজ্য ফিরিয়ে দেব, অন্যথায় রাজ্য কেড়ে নেব। আপনাকে সারা জীবন আমার দেশে বন্দী থাকতে হবে। প্রশ্নটি ছিল, একজন মহিলা তার প্রিয় পুরুষের কাছে কি চায়। উত্তর দেওয়ার জন্য 1 মাস সময় পাবেন। হর্ষবর্ধন রাজার প্রস্তাব গ্রহণ করলেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে অনেক পণ্ডিত, প্রচারক, পুরোহিত, নর্তকী, পতিতা, গৃহিণী, দাসী এবং আরও অনেকের সাথে দেখা করেছেন একজন পুরুষের কাছ থেকে একজন মহিলা ঠিক কী চায় তা জানতে। যদি কেউ বলে সে অলংকার চায়, অন্যজন বলবে সে তার পুরুষের কাছ থেকে সন্তান চায়, আরেকজন বলল সুন্দর বাড়ি এবং পরিবার, আবার কেউ বলল সে সিংহাসন চায়, ইত্যাদি ইত্যাদি। হর্ষবর্ধন এসব উত্তরে মোটেও সন্তুষ্ট হননি। মাস প্রায় শেষ হতে চলল। অন্যদিকে হর্ষবর্ধন সন্তোষজনক উত্তর সংগ্রহ করতে পারেননি। তখন কেউ একজন তাকে খবর দিল যে দূরে কোনো এক পাহাড়ের নিচে এক কুৎসিত কদাকার বৃদ্ধা কিন্তু বুদ্ধিতে অতুলনীয় মহিলা থাকে। সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে হয়তো, কারণ তার কাছে সব উত্তর আছে। সে অনেক সময় অনেক রাজ্যের রাজাকে বুদ্ধি দিয়ে সহায়তা করেছে। বন্ধু সিদ্ধিরাজকে সাথে নিয়ে হর্ষবর্ধন গিয়ে সেই কদাকার বৃদ্ধার সাথে দেখা করলেন। প্রশ্ন করলেন তিনি। মহিলাটি হর্ষবর্ধনকে বলল, আমি তোমাকে সঠিক উত্তর দেব যদি তোমার বন্ধু আমাকে বিয়ে করতে রাজি হয়। যেহেতু মহিলাটি ছিল বৃদ্ধ এবং অত্যন্ত কুৎসিত, তাই সে চায়নি তার বন্ধুর সাথে এ অন্যায় হোক। কিন্তু তার বন্ধু এবং তার দেশের রাজাকে বাঁচাতে সিদ্ধিরাজ তাকে বিয়ে করতে সম্মতি দেন এবং তাদের বিয়ে হয়। মহিলা তখন হর্ষবর্ধনের উত্তর দিয়ে বলল, একজন মহিলা স্বাধীন হতে চায় যাতে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে। হর্ষবর্ধন উত্তরটি পছন্দ করেন। এই উত্তরটি তিনি বিজয়ী রাজাকে জানালেন। রাজা উত্তরটি পছন্দ করলেন, হর্ষবর্ধনকে মুক্তি দিলেন এবং তার রাজ্য তাকে ফিরিয়ে দিলেন। অন্যদিকে তার বিয়ের রাতে বৃদ্ধা তার স্বামীকে বলেছিল, আপনার হৃদয় খাঁটি, আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই আমি আপনাকে কিছু বলতে চাই। প্রতিদিন আমি 12 ঘন্টা নিজেকে কুৎসিত করে রাখি এবং পরবর্তী 12 ঘন্টার জন্য অত্যন্ত সুন্দর। আমাকে বলুন, আপনি কোন চেহারায় আমাকে গ্রহণ করতে চান? সিদ্ধিরাজ বললেন, এটা তোমার সিদ্ধান্ত প্রিয়। আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, তাই আমি তোমাকেই চাই। এই কথা শুনে মহিলাটি নিজের ইচ্ছে গ্রহণ করে সুন্দরীতে রূপান্তরিত হয়ে বলল, আপনি আমাকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন, তাই এখন থেকে আমি সর্বদা সুন্দর থাকব। আসলে এটাই আমার আসল চেহারা। চারপাশের কুৎসিত মানুষের ভয়ে আমি আমার চেহারাকে কুৎসিত ডাইনিতে পরিবর্তিত করে রেখেছিলাম। সামাজিক রীতিনীতি নারীকে পরনির্ভরশীল করে তুলেছে, কিন্তু মানসিকভাবে কোনো নারী পরাধীনতা স্বীকার করে না। তাই যেসব বাড়িতে স্ত্রীদের ক্ষমতা দেওয়া হয়েছে সেসব বাড়ির প্রত্যেক সদস্য সাধারণত সুখী হয়। আপনার স্ত্রীকে আপনার বাড়ির প্রধান করতে না পারেন, অন্তত তার জীবনের অর্ধেক অংশ তার উপর ছেড়ে দেওয়া উচিত। সেই অর্ধেক অংশ যেখানে সে খোলাখুলি নিজের সিদ্ধান্ত নিতে পারবে। লেখাটা সংগৃহীত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও স্বাধীন, কিছুটা স্বাধীন সময় আমি রান্না বসেইছি, নিজের মতো কাটাচ্ছি। জানলায় এসে একটা 9 o'clock তুলে নিয়ে খোপায় গুজলাম। তোমরা ভাবছো ন্যাকামি মারছি? হতে পারে তোমাদের কাছে ন্যাকামি, কারণ আমার কাছে এটা ন্যাকামি নয়। আমার যেটা করতে ইচ্ছে করে, যেটা করলে আমার ভালো লাগে সেটা করি। আমি ফুল লাগিয়ে আমার নিজেকে দেখতে ভালো লাগে, আমি লাগাই, আমার খুব আনন্দ হয়। ঘরে গান চলছে তাই ভয়েস ওভার দিচ্ছি, নাহলে কপিরাইট চলে আসবে। আর এইদিকে দেখো জামা কাপড় ছড়ানো আছে, এগুলো যখন আমার সময় হবে, ইচ্ছে হবে, তখন আমি ভাঁজ করব। আমি বলেছি তোমাদেরকে যে আমি আমার মনের খুশিতে চলার চেষ্টা করি, তা বলে কি আমি দায়িত্ব কর্তব্য করি না, আমি সব করি, কিন্তু
নিজের ইচ্ছেটাও রাখি যাতে সারাদিন আমার খিটখিটে না লাগে, কাজ করতে বিরক্তি না লাগে, সেই জন্য আমি নিজের আনন্দটুকু নিজে খুঁজে নিই। এটা খাও, না খেতে পারলে আমি খাবো। এই যে উচ্ছে আলু ভাজা, পটল আলুর খোসা বাটা, এখানে মাছের তেল ভেজেছি আমি নুন হলুদ দিয়ে, আর এখানে মাছ ভাপে, ইলিশ মাছ ভাপে। বরের জন্য ডিমের পোচ, মেয়ের জন্য চিকেন প্যাটি, গাজর সেদ্ধ। মেয়ে যে কি দিয়ে খাবে ভগবান জানে। তোকে একটু ঘি দিয়ে দিই তো পাতে একটুখানি। সব কি এছো আর ভাষা হারিয়ে ফেলি, একদম ভাষা ডান। চলো খেয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে, আমাকে কেমন চিন্ময়ের মতো লাগছে, চুলটাই মাথায় পুরো চিন্ময়। কি যেন বলে, এখন বাজে 8টা। আজকে হাঁটতে যেতে পারিনি, রান্নাবাড়ি করছি। কি রান্না করছি কিছুই নয়, আমার মেয়েটা সব থেকে বেশি আমাকে জ্বালায়, সব থেকে বেশি জ্বালায়। বানাচ্ছি ভেন্ডি ভাজা, রুটি বানাবো, দাঁড়াও দেখায়। এই দেখো, এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি, রুটি করব। আর এই তাওয়াটা দেখো, আমার এক বন্ধু সেই কমেন্ট করেছিল ইউটিউবে, একজন কি যেন নাম ভুলে গেছি, কমেন্ট করেছিল যে ছাল বাকলা ওঠা তাওয়া দিয়ে রুটি খাবেন না, শরীরের জন্য ভালো না। হয়তো ঠিকই ওই কমেন্টটা আমার মনে লেগেছে যে না, সত্যিই তো এটা খাওয়া উচিত। নতুন তাওয়া কিনেছি, এটাতে রুটি বানাবো আজ থেকে। আর এই যে আমার নিজের জন্য ভাত বসিয়েছি, দুপুরে ভাত কম করেছিলাম, আলু সেদ্ধ দিয়ে নিজের জন্য ভাত বসিয়েছি। আর মেয়ের জন্য, ও ভেন্ডি ভাজা খেতে চাইছে না, কম বদমাইশি করে। তো এইটা আছে না, চিকেন আদা রসুন লঙ্কা দিয়ে কিমার মতো করে খেতে, এটা দিয়ে শিক কাবাব বানিয়ে দেবো ওকে, মেয়েকে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি আপ্লুত, আমার অনেক অনেক ভালোবাসা, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই যে রাতের খাবার দিয়ে দিয়েছি মেয়েকে, শিক কাবাব, ভেন্ডি ভাজা আর রুটি। বর খালি ভেন্ডি ভাজা রুটি খাবে, কিন্তু এই যে বাচ্চাদের যা হয় না, ননভেজ কিছু একটা স্পেশাল চাই, মানে ও বুড়ো বাচ্চা, বুড়ো বাচ্চাদের যা হয়, সেই বুড়ো বাচ্চাকে দিয়েছে শিক কাবাব বানিয়ে। আর বর খেলে এখনো আসেনি, ও আসলে তখন খেতে দেবো। না, তোর বাবা ভেন্ডি ভাজাতে রুটি খেতে ভালোবাসে, আর আমি আলু সেদ্ধ ভাত খাবো গরম গরম। তাহলে আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।